আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো এসএসডব্লিউ বা স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার ভিসার অ্যাপ্লিকেশন কিভাবে আপনি নিজে নিজে করতে পারেন। স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার ভিসার রিকোয়ারমেন্ট সম্পর্কে আমরা অলরেডি অন্যান্য ভিডিওতে জানতে পারছি। সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো না, শুধু স্টেপগুলো আলোচনা করব। স্টেপ 1, আপনাকে জিএলপিটি N4 বা তার চেয়ে বেশি থাকতে হবে। স্টেপ 2, এটাতে আপনাকে প্রমেটিক্সের যে এক্সাম আছে এই এক্সামে পাশ করতে হবে, তাহলে আপনার জিএলপিটি প্লাস প্রমেটিক্স দুইটা সার্টিফিকেট হয়ে গেল। তখন আপনি জাপানের জব সাইটগুলোতে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। ইন্টারন্যাশনালদের জন্য যে জব সাইটগুলো আছে, মানে জাপানের যে জব সাইটগুলোতে ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করা যায় জাপানের বাইরে থেকে, সেই ধরনের জব সাইট থেকে আপনাকে জব খুঁজতে হবে। আপনার স্কিলের সাথে আপনার যোগ্যতার সাথে যদি ম্যাচ করে তখন আপনি সেখানে আপনার সিভি দিতে পারেন। তারা আপনাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ইন্টারভিউ কল করবে। ইন্টারভিউয়ে যদি আপনি টিকে যান তাহলে আপনাকে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে বলবে। আজকের এই ভিডিওতে আমি জাপানের বেশ কয়েকটা জব সাইট শেয়ার করব, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি যে জব সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো ইংলিশের ভার্সন আছে, ইংলিশ ভার্সন দিয়ে আপনি এখানে জব সার্চ করতে পারেন আপনার নির্ধারিত স্কিল অনুযায়ী। এখন মনে করি আপনার N4 হয়ে গেছে, স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2 আপনার প্রমেটিক্সের এক্সাম, সেটাও আপনি পাস করছেন, কমপ্লিট। স্টেপ 3 আপনার জব কনফার্ম হয়ে গেছে। তো এরপর আমাদের কি করতে, এরপরের যে প্রসেসটা আছে এই প্রসেসটা একটা কঠিন প্রসেস বলা চলে, কারণ এই প্রসেসে আপনাকে গিয়ে ভিসা পেতে হবে। ভিসা পাওয়ার প্রসেসটা এখানে আমি যে কথাগুলো বলছি এগুলো ইন্ডিভিজুয়ালি যে নিজে নিজে অ্যাপ্লাই করে তার জন্য। যে পেজটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে কথাগুলো জাপানিজে লেখা, তো আমি সেই নাম্বার অনুযায়ী কথাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আপনার যখন কোম্পানি সিলেক্ট হয়ে গেছে, কোম্পানি ইন জাপান এর মানে হলো যে কোম্পানিটার সাথে আপনার ইন্টারভিউ হয়েছে এবং তারা আপনাকে সিলেক্ট করছে সেই কোম্পানি। তো সেই কোম্পানি আপনার কাছে আপনার ডকুমেন্ট চাবে, আপনার পাসপোর্ট, সার্টিফিকেটস বা এনাদার যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলো আপনার কাছে চাবে। আপনি তাদেরকে সেই ডকুমেন্টগুলো দিলে তারা তাদের অন্যান্য কাগজপত্রগুলোকে একসাথে করে জাপানে অবস্থিত বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসিতে একটা অ্যাপ্লিকেশন করবে। বাংলাদেশ এম্বাসি আপনার ডাটাগুলোকে আর কোম্পানির ডাটাগুলোকে যাচাই বাছাই করে একটা অ্যাপ্রুভাল দিবে। যদি অ্যাপ্রুভালটা পজিটিভ হয় তাহলে কোম্পানি আপনাকে জব কন্ট্রাক্ট পাঠাবে। আপনি জব কন্ট্রাক্ট রিসিভ করবেন, সাইন করবেন। সাইন করার পর আরও আনুষঙ্গিক যদি কোনো কাগজপত্র কোম্পানি আপনার কাছে চায় সেগুলো অ্যাড করে আপনি কোম্পানিকে জব কন্ট্রাক্টটা ফেরত দিবে। কোম্পানি সেই জব কন্ট্রাক্ট রিসিভ করার পর তারা এটাকে প্রস্তুত করে জাপান ইমিগ্রেশনে জমা দিবে। এটা হলো সিওইর জন্য জমা দিবে। এখানে আমি প্রত্যেকটা স্টেপ নাম্বার 1, 2, 3 এভাবে দিয়েছি। আমি এখন কথা বলছি নাম্বার 4 সম্পর্কে। সিওর জন্য অ্যাপ্লাই করবে। সিওর অ্যাপ্লাই হয়ে গেলে ইমিগ্রেশন আপনার এবং কোম্পানির সব তথ্যগুলোকে যাচাই বাছাই করে একটা স্ক্রিনিং করবে। সেই স্ক্রিনিংটা কমপ্লিট করে আপনার কোম্পানিকে সিওই লেটার ইস্যু করে পাঠিয়ে দেবে। কোম্পানি সেই সিওই লেটার রিসিভ করার পর আপনার কাছে পাঠিয়ে দেবে। এটা হলো নাম্বার 6, সিওই রেজাল্ট আপনার কাছে পাঠাবে। মানে প্রি ভিসাটা রিসিভ করার পর আনুষঙ্গিক অন্যান্য যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে বাংলাদেশে অবস্থিত জাপান এম্বাসিতে ইন্টারভিউয়ের জন্য যাবেন। জাপান এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার পর জাপান এম্বাসি আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিবে। সেই টাইমের মধ্যে তারা আপনার কাগজপত্র যাচাই বাছাই করবে, তারপর তারা ভিসা ইস্যু করবে। ভিসা ইস্যু করে আপনার পাসপোর্টে লাগিয়ে দিবে। আপনি নির্ধারিত টাইম হলে গিয়ে আপনার পাসপোর্ট কালেক্ট করবেন। পাসপোর্ট কালেক্ট করার পর আপনাকে যেতে হবে নাম্বার 9। এই স্টেপটাতে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য আপনাকে বিএমইটিতে যেতে হবে। সেখান থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়ে গেলে আপনি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স একটা কার্ড পাবেন। সেই কার্ডটা রিসিভ করার পর আপনি জাপানের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তারপর আপনি জাপানে পৌঁছে গেলে অ্যাজ এ এসএসডব্লিউ ওয়ার্কার আপনি জাপানে প্রবেশ করবেন। এটা হলো ইন্ডিভিজুয়ালি যদি আপনি জাপানে এসএসডব্লিউ ভিসাতে অ্যাপ্লাই করতে চান তার একটা প্রক্রিয়া। নার্সিং কেয়ার বা অন্য যে কোনো ক্যাটাগরিতে এই প্রক্রিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। এর বাইরে আরও দুটো প্রক্রিয়া আছে, একটা হলো বিএমইটি বা ওয়েসেলের মাধ্যমে, অ্যাপ্রুভড এজেন্সির মাধ্যমে। তো আমি আগের ভিডিওতে অ্যাপ্রুভড এজেন্সির তথ্যগুলো শেয়ার করছি, আশা করি সেখান থেকে এজেন্সির লিস্টটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন সবাই।